সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে। ছাত্রীরা দাবি করছেন যে তাদেরকে ভেতরে কার্যত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে এবং কি পরিস্থিতিতে রেখেছে যে ভেতরে চাঙড় ভেঙে পড়েছে, বড় বিম ভেঙে পড়েছে, দুজন সেখানে ঘুমোচ্ছিলেন। এ তো মারাত্মক পরিস্থিতি। আপনাদের তো রিলোকেট করে অন্যত্র নিয়ে যাওয়ার কথা, সেখানে আপনাদের আটকে রেখেছে। সেরকম আমাদের গতকাল সুপার ম্যাডামের দ্বারা আভাস দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেরকম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা আমাদের সুপার ম্যাডামের থেকেও কোনো রকম কোনো সুনির্দিষ্ট সদুত্তর আসেনি, যার কারণে আমরা এখনও আতঙ্কিত। এবং আমাদের নিয়ে এই পরীক্ষার সময় আমাদের নিয়ে যে টানাটানি হচ্ছে এবং আমাদের যথেষ্ট প্রাণহানির আশঙ্কা রয়েছে। আমরা এই যে ইনসিডেন্ট হলো, এটা তো অনেক পুরনো বিল্ডিং, 160 বছরের, আবার তো এরকম হতে পারে। সেক্ষেত্রে ইভ্যাকুয়েশন হবে কি করে, বেরোবেন কি করে আপনারা? হ্যাঁ, হতেই পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই ঘটনার থেকে আমাদের সহপাঠীরা, ছোট বোনরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ভয় পেয়ে আছে। তারা বেশিরভাগজন রাত্রে ঘুমোতে পারেনি। আমরা প্রায় একটা রুমে 7-8 জন করে রাত জেগে বসে কাটিয়েছি। আপনি এখন চাইলে বেরোতে পারবেন না? না, সেই কারণেই তো আমাদের এই তালাবন্ধ নির্দেশটা দেওয়া হয়েছে, যাতে আমরা সংবাদ মাধ্যমের কাছে আমরা কথা বলতে না পারি। এখন আরেকজনের সাথে কথা বলবো। আপনি কি প্রথমে বলুন যে এই যে পরিস্থিতি, যে এর একটা বিম ভেঙে পড়লো, তার মধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছেন, আপনাদের ইভ্যাকুয়েশন তো দূরের কথা, যেখানে রয়েছেন সেখানেই এইভাবে তালাবন্ধ অবস্থায় রাখা হয়েছে। কি বলবেন যে এরকম পরিস্থিতি? আমরা এখন আতঙ্কে আছি, সত্যি কথা বলতে। যেহেতু আমাদের রুমেই ঘটনাটা ঘটেছে, আমি ছিলাম বাট আমার বেডে না, আমি যে তার সাইডে ছিলাম তার অপোজিট সাইডের বেডে যে ছিল তার সাথে সেই সাইডে হয়েছে। একজন থাকেনি, সে এই মুহূর্তে অনুপস্থিত ছিল জন্য তার কিছু হয়নি, না হলে হয়তো আরও অনেক বেশি বিপদ হয়ে যেত। আর যখন এই তালা দেওয়া হয়েছে তখন আমরা থাকিনি, এখানে উপস্থিত থাকিনি, তো কী কারণে তালা দেওয়া হয়েছে সেটা জানি না। আপনি সেই ঘরে ছিলেন যখন বিম ভেঙে পড়ে? হ্যাঁ, ছিলাম। বিমটা মাঝের, আপনার বেডের মাঝের পজিশনে ছিল? হ্যাঁ, মাঝের পজিশনে ছিল, বাট একটা দরজার কারণে ওই বিমটা ওই জায়গাটা আটকে যায়, তাই আর খাটের মধ্যে পড়তে পারেনি। যদি ওটা না থাকতো দরজার, সেক্ষেত্রে তাহলে দুর্ঘটনা ঘটতে পারতো। অনেক ধন্যবাদ। আপনার নাম? অনুরাধা ঘোষ। আপনার? আমার নাম কৃষ্ণা রায়। দেখো, আমরা দুজনের সঙ্গে কথা বলছিলাম সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিডন রোড যে লেডিস হোস্টেল, তার বাইরে আমরা রয়েছি। তালাবন্ধ অবস্থায় ভেতরে যারা পড়ুয়া, যারা ছাত্রী তারা রয়েছেন, তারা বলছেন রাতের অন্ধকারে আচমকাই এরকম প্রচণ্ড শব্দ এবং তার সঙ্গে মাঝের বিম সেটা ভেঙে পড়ে গেল। একটা দরজা সাপোর্ট ছিল বলে সেই বিমটা খাটের ওপর পড়েনি, না হলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এরপর তারা ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু এখনও তাদেরকে অন্য কোনো হস্টেলে স্থানান্তরিত করা সেটা হয়নি। সমস্ত ছাত্রী তারা কিন্তু ভেতরেই রয়েছেন এবং এই অবস্থায় আবার দরজা, বাইরে যে কোল্যাপসেবল গেট, সেটাও কিন্তু তালাবন্ধ করে দেওয়া হয়েছে।